আপনাকে ধারাবাহিকভাবে কেউ একজন বারবার অপমান করে, আপনি অপমান অপদস্থ সয়ে তার সামনে থেকে সরে আসেন। কিন্তু যখন আপনি প্রতিবাদ করেন তখন আপনার আশেপাশের মানুষগুলো সবাই বলে যে আপনি হুমকি দিয়েছেন। অথচ এই যে এতদিন ধরে আপনাকে অপমান করে আসছে সেটা তারা উপভোগ করেছে, নয়তো চুপ থেকেছে। আপনি প্রতিবাদ করলেই, আপনি আপনার অধিকারের কথা বললেই তখন বলা হয় হুমকি দিয়েছে, উগ্রতা প্রদর্শন করেছে। ঠিক একইভাবে জুলাইকে যে যেভাবে পারছে অপমান করছে। প্রথম আলো জুলাইকে নিয়ে আমার সংগ্রহে থাকা আছে ৭৩টি সম্পূর্ণ মিথ্যা সংবাদ করেছে। আমি কিন্তু সেই জুলাই থেকে বলছি, 14 জুলাই থেকে হিসাব করছি আমি। ৭৩টি সম্পূর্ণ মিথ্যা সংবাদ করেছে। তার মধ্যে 60টি সংবাদ তারা সম্পূর্ণ মুছে দিতে বাধ্য হয়েছে। প্রথম আলো, যুগান্তর এই ধারে যায়নি, তারা সরিয়েছে, দুঃখ প্রকাশ করেনি। আপনার নাহিদ ইসলামের বাড়ির পাশের খালে বস্তা পাওয়া গিয়েছে। প্রথম আলো নিউজ করেছে নাহিদ ইসলামের বাড়ির পাশে টাকার বস্তা পাওয়া গিয়েছে। এমনভাবে নিউজ করেছে টাকা ভাগাভাগি করেছে সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ। যুগান্তর, যমুনা টিভি এমনভাবে টক শো নিউজ করেছে হাসনাত আবদুল্লাহ বন্যার টাকা খেয়েছে। এত মিথ্যা ফ্রেমিং করেছে, আশ্চর্য। কিন্তু কিছু কিছু মানুষ তো বুঝে শব্দচয়ন, নিউজের টার্মস, নিউজের এন্ডিং, হেডিং এবং বুঝতে বুঝতে তাদের মানসিকতা। আমরা তো জানি প্রথম আলোর সম্পাদককে, সে হলো ছাত্র ইউনিয়ন করা বা প্রো ইন্ডিয়ান, প্রো আওয়ামী। তারা ৭৪ সালে শেখ মুজিবুর রহমান বলছে না, ছাত্র ইউনিয়ন ছাত্রলীগ মিলেমিশে কাজ করো। ঠিক একইভাবে দেখেন এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘটনাটি ঘটেছে। আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জুলাই সিডিআই বলেই যাচ্ছে তারা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, জুলাইপন্থী একজন ছাত্র এটার প্রতিবাদ করেছে। সেই প্রতিবাদের অংশ হিসাবে এই যে দেখেন প্রথম আলো এবং যুগান্তর কি লিখছে, জুলাই ব্যবসায়ী লিখছে তারা। আর এই ছেলে প্রতিবাদ করেছে, লিখছে জুলাই ব্যবসায়ী বলে পোস্ট দেয়, যে কোনো কিছুর জন্য প্রস্তুত থাকার কথা বলে হুমকি দিয়েছে। জুলাই ও হাদি ব্যবসায়ী উল্লেখ করায় যুগান্তর, রাবি শিক্ষার্থীকে প্রাণনাশের হুমকির অভিযোগ। অথচ এরকম একটি নিউজ কি এরা করেছে? কখনো করেছে? করেনি। যে জুলাইকে অপমান করা হচ্ছে এমন একটি নিউজ কি করেছে? অথচ এই প্রথম আলো, এই যুগান্তর, এই কালের কণ্ঠ, এই আগামীর সময় পত্রিকা কি করে? কোনো মুক্তিযোদ্ধা যদি নারী নিয়ে ধরা খায়, তাকে যদি আইনে সোপর্দ করে, লেখে মুক্তিযোদ্ধাকে অ্যারেস্ট করা হয়েছে, ধর্ষককে অ্যারেস্ট করা হয়েছে, এই কথা লেখে না। বুঝতে পারছেন? যখন আফসোস লীগের ছানাফোলারা জুলাই বিপ্লব নিয়ে বিষোদ্গার করে, চিহ্নিত বাকশালীরা ইনিয়ে বিনিয়ে পতিত মাফিয়া মাদারের পক্ষে বয়ানবাজি করে, তখন বাঙ্গু মিডিয়াগুলো ঘুমেসে থাকে, নাক ডাকে। কিন্তু যখনই কেউ এদের নোংরামির বিরুদ্ধে কোনো কথা বলে, তখন সেটাকে হুমকি হিসেবে ফ্রেমিং করার চেষ্টা করে। আর তারা যে অপমান করে সেটা হয়ে যায় কালচার, বাক স্বাধীনতা। জুলাইপন্থীদের দেখেন, এই কারণে বাংলাদেশে শতবর্ষী কোনো পত্রিকা নাই। নেপালের মতো দেশে শতবর্ষী পত্রিকা আছে, ভুটানে শতবর্ষী পত্রিকা আছে, মালদ্বীপে শতবর্ষী পত্রিকা আছে। বাংলাদেশের মতো দেশে শতবর্ষী কোনো পত্রিকা নাই। পাকিস্তানে শতবর্ষী পত্রিকা আছে, হ্যাঁ, জং, তারপরে আপনার ডন, ইন্ডিয়া টুডে, পাকিস্তান টুডে, হ্যাঁ, পাঞ্জাব মেইল,
এগুলো কিন্তু 95-96 বছর বয়স্ক পত্রিকা, বিশেষত উর্দু পত্রিকা, ভার্সনগুলো 100 বছরের উপরে পত্রিকা, কিন্তু বাংলাদেশে নাই। বাংলাদেশের পত্রিকার উত্থান পতন ঘটে খুব দ্রুত। আপনি দেখেন, এক সময় বাংলাদেশে আজাদি পত্রিকা খুব পপুলার ছিল, যদি আমি দেখি নাই নিউজ পেপারে হিস্ট্রি যখন পড়ছি, পত্রিকা নিয়ে ভাবতে গবেষণা করতে আমার ভালো লাগে। এরপরে আপনার আসলো চট্টগ্রামে উত্তরকোণ, পূর্বকোণ, এই পত্রিকাগুলো খুব জনপ্রিয় হয়েছে। তারপরে ঢাকায় ধরেন, যদিও বেশি পুরানো, আজকের কাগজ, ভোরের ডাক, ভোরের কাগজ, এগুলো পপুলার হয়েছে। বাংলা বাজার, বাংলার বাণী পপুলার ছিল। এরপরে আরও কিছু হয়েছে। এরপরে আসলো আজকের কাগজ, মানে এটা হইলো দীপ্ত টিভি আছে না, তারা প্রথম মিথ্যা কথা বলতো। আজকের কাগজ বাংলাদেশের প্রথম রঙিন পত্রিকা। মানে এরপরে আসলো জনকণ্ঠ, ভোরের কাগজ, ভোরের কাগজের পরে আসলো জনকণ্ঠ, না, ভোরের কাগজের পরে আজকের কাগজ, আজকের কাগজের পরে জনকণ্ঠ। জনকণ্ঠের পতন ঘটছে না, সেলুনের দোকান ছাড়া এখন আর পাওয়া যায় না। বাংলাদেশের নাম্বার 1 উলঙ্গ প্রো ইন্ডিয়ান পত্রিকা, মেধাহীন। জনকণ্ঠ কিন্তু এখন মেধাহীন। প্রথম আলো বাংলাদেশের 1 নম্বর প্রো ইন্ডিয়ান পত্রিকা হিসেবে লিডিংয়ে আছে বলা যায়। এরা সবাই, তারা সবাই রাজনৈতিক ঘরানা থেকে এসেছে। সাংবাদিকরা ছাত্র ইউনিয়ন, ছাত্রমৈত্রী, ছাত্রফ্রন্ট, এইসব লাইন থেকে এসেছে। এ কারণে এদের মধ্যে দেখবেন প্রো ইন্ডিয়ান, অ্যান্টি ইসলামিক মেন্টালিটি প্রবল। জুলাইপন্থীদের কথাবার্তাকে ভিন্নভাবে উপস্থাপন করে কিভাবে তাদেরকে ফাঁসানো যায়, কিভাবে তাদেরকে অপমান করা যায়, কিভাবে হেয় করা যায়। হিরোশিমা, যুগাসাকি, হিরোশিমা বলি কাকে আমরা? প্রথম আলোকে, যুগান্তরকে যুগাসাকি। সরি বলার টাইম পাবে না, একদম বলে দিলাম। তোমরা যদি কলম নিয়ে উগ্র হইতে পারো, আমরা কি নিয়ে উগ্র হইতে পারবো? পাথর নিয়ে উগ্র হইতে পারবো না? হ্যাঁ, আপনি এসব পত্রিকাকে দেখবেন না কখনো সীমান্ত হত্যা নিয়ে নিউজ করতে। পত্রিকা বাংলাদেশ পন্থী নাকি পন্থী নয়, এটা মাপার জন্য আপনি মাপবেন এই পত্রিকা সীমান্ত হত্যা নিয়ে কি স্টাইলে নিউজ করে, আর দাড়ি টুপি নিয়ে কিভাবে প্রেজেন্টেশন দেয় মানুষের। তখন বুঝবেন ইন্ডিয়ার দালাল নাকি বাংলাদেশের দালাল। খালেদা জিয়াকে কীভাবে ফ্রেমিং করে, তারপরে ভারতের সাথে চুক্তি, মিটিং, এসব নিয়ে কিভাবে প্রেজেন্ট করে, সোজা হিসেবে ধরে ফেলতে পারবেন। আল্লাহ আপনাদের ভালো রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।